হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ কোর্সের ফার্স্ট ইয়ারে ফাইনাল এক্সাম সাজেশন 2024-25 নিয়ে আলোচনা করবো। এখানে আমরা হিস্ট্রি সাজেশন ফার্স্ট পেপারের একটা 7 নম্বরের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট তোমাদের আমরা দিয়ে দেবো। ইতিমধ্যে তোমাদের যে মেন সাজেশন সেটা চ্যানেলে আপলোড করা আছে। তোমাদের 4টে যে পেপার ফার্স্ট ইয়ারে প্রত্যেকটি উল্লেখ করা আছে, অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিও। আজকে প্রশ্ন হচ্ছে, ইতিহাসে খানোয়ার যুদ্ধের গুরুত্ব কতখানি? ইতিহাসে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপনের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো খানোয়ার যুদ্ধ। অম্বর, চান্দেরি, গোয়ালিয়র, আজমি প্রভৃতি রাজ্যের রাজপুত নৃপতিগণ এবং ইব্রাহিম লোদির ভ্রাতা মাহমুদ লোদির সঙ্গে মিলিত হয়ে সংগ্রাম সিংহ যুগ্মভাবে বাবরের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। স্থির ছিল যে এই যুদ্ধে জয়যুক্ত হলে মাহমুদ লোদি দিল্লির সিংহাসনে বসবেন। 1527 খ্রিস্টাব্দে 16ই মার্চ ফতেপুর সিক্রির কাছে খানোয়া নামক স্থানে দুই পক্ষের যুদ্ধ শুরু হয়। 10 ঘণ্টা যুদ্ধের পর রাজপুত শক্তির জোট পরাজিত হয় এবং আহত ও জ্ঞানহীন রানাকে তার সৈন্যদল অন্যত্র সরিয়ে নিয়ে যায়। কিছুদিন পর তার মৃত্যু হয়। ভারতের ইতিহাসে খানোয়ার যুদ্ধের গুরুত্ব অপরিসীম। ডক্টর কালীকিঙ্কর দত্ত বলেন যে খানোয়ার যুদ্ধ ভারতের ইতিহাসে সুনিশ্চিতভাবে এক চূড়ান্ত যুদ্ধ। প্রকৃতপক্ষে এর ফলাফল পানিপথের যুদ্ধের অপেক্ষা গুরুত্বপূর্ণ ছিল। আবার ডক্টর এস রায়ের মতে পানিপথের যুদ্ধ অপেক্ষা খানোয়ার যুদ্ধ অধিক গুরুত্বপূর্ণ ছিল। একটি যুদ্ধ দুর্বল আফগান শক্তিকে ভেঙে দেয় এবং অপর যুদ্ধটি ভারতের শৌর্যময় বীরত্বের জন্য খ্যাত এবং ভারতের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠায় উদ্যোগী শক্তিশালী রাজপুত শক্তিজোটকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। ফলে ইতিহাসে এর গুরুত্ব যথেষ্ট। প্রথমত, পানিপথের যুদ্ধে জয়লাভের মাধ্যমে বাবর ভারতের মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন মাত্র, কিন্তু খানোয়ার যুদ্ধেও মুঘল অধিকার সুদৃঢ় হয়, তার সম্প্রসারণের পথ প্রশস্ত হয়। 2. রাজপুত শক্তিজোটের পরাজয়ের ফলে ভারতের রাজপুত প্রাধান্যের আশা চিরতরে বিলুপ্ত হয় এবং মুঘলদের এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক মঞ্চ থেকে অপসারিত হয়। 3. খানোয়ার যুদ্ধে বাবরের জয়লাভের ফলে ভারতে মুঘল শক্তি সুদৃঢ় হয় এবং এর ফলে মুঘলদের রাজনৈতিক শক্তির কেন্দ্রবিন্দু কাবুল থেকে আগ্রায় স্থানান্তরিত হয়। ঐতিহাসিক রাসব্রুক উইলিয়ামসের মতে বাবর যদি খানোয়ার যুদ্ধে জয়লাভ না করতেন তাহলে পানিপথের প্রথম যুদ্ধের জয় নিষ্ফল হতো এবং দিল্লির মসনদ দখল বাবরের জীবনের দুঃসাহসিক অভিযানগুলির একটি বলে গণ্য হতো। খানোয়ার যুদ্ধে জয়লাভের ফলে ভারতে মুঘল শাসন এক ঐতিহাসিক সত্যে পরিণত হয়। এই যুদ্ধের পরেও বাবরকে যুদ্ধ করতে হয়েছিল, কিন্তু তা অস্তিত্ব রক্ষার জন্য নয়। সেই যুদ্ধ ছিল সাম্রাজ্য বিস্তার, বিদ্রোহ দমন এবং শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য। এই ছিল তোমাদের আজকে খানোয়ার যুদ্ধের গুরুত্বপূর্ণ একটি নোটস। আশা করি এই নোটসটি তোমাদের কাজে লাগবে। এছাড়াও তোমাদের জন্য আমাদের চ্যানেলে ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার থেকে অনেকগুলি নোটস আমরা চ্যানেলে আপলোড করে দিয়েছি। এছাড়াও তোমাদের 18, 12 এবং 7 নম্বরের প্রশ্নের সাজেশনগুলি আমাদের চ্যানেলে আপলোড করা আছে। অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিও।